নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি ট্যাংরা মাছের চচ্চড়ির রেসিপি নিয়ে। আলু, বেগুন, পেঁয়াজ দিয়ে আমি কিভাবে এই ট্যাংরা মাছের চচ্চড়ি বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম দেশি ট্যাংরা মাছ। ভালোভাবে ধুয়ে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। অপরদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যখন তেলটা খুব গরম হয়ে গিয়েছে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি মাঝখানে খুলে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে আমি একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা করে নেওয়ার পর পেঁয়াজটাকে আমি একটু খুন্তি দিয়ে সাইডে সরিয়ে নিচ্ছি। আমি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল কড়াইতে অ্যাড করলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লম্বা টুকরো করে কেটে রাখা বেগুন। বেগুন আর পেঁয়াজ খুব ভালো করে প্রথমে নাড়াচাড়া করে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব লম্বা টুকরো করে কেটে রাখা আলু। আলু, পেঁয়াজ আর বেগুনকে ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো আর রসুন বাটা। একটা ছোট সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটোর 8খানা আর 2 কোয়া রসুন দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। প্রথমে আমি অনেকক্ষণ ধরে আলু, বেগুন, পেঁয়াজ আর পেঁয়াজ, টমেটো, রসুনের পেস্টটাকে আর মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ভাজতে ভাজতেই কিন্তু আলু, পেঁয়াজ আর বেগুন সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম এর মধ্যে 1/4 কাপ গরম জল। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ট্যাংরা মাছ। অত্যন্ত সহজ একটা রেসিপি, গরম ভাতে কিন্তু অনবদ্য লাগে খেতে। আপনারাও বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। মাছগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে আলু, বেগুন, পেঁয়াজের সাথে মাছগুলোকে মিক্স করে নিচ্ছি। এইবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলাম। মোটামুটি 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। দেখুন আলু, বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল কিন্তু অলমোস্ট ডান। এর মধ্যে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। আবারও আমি ঢাকনা দিয়ে দেব যাতে ধনেপাতার গন্ধটা ভেতরে অ্যাবজর্ব হয়ে যায়। এইবার সার্ভিং প্লেটে আমি ট্যাংরা মাছের চচ্চড়ি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু এই
ট্যাংরা মাছের চচ্চড়ি ভীষণ ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।